হাদি ভাই বলেন ঠিক কিনা? এত ইসলাম বন্ধি কঠোর ছিলেন, ইসলামের প্রতি এত আকর্ষণ ছিলেন, ইসলাম তাকে এত ভালোবেসেছেন, ভালোবাসার কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী করে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। তার প্রতি যদি খুশি না হতেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হতেন না, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করতেন না। আজকে এক হাদি চলে গেছে, এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি জন্ম নিবে, বলেন ঠিক কিনা? যে সমস্ত কাফের গুলো আজকে, মুনাফিক মুসলিম গুলো, মুসলিম মুনাফিক যারা আজকে হাদির উপর আজকে যারা আক্রমণ করেছে, তারা মুসলমান হয়ে থাকে, তারা মুসলমান হতে পারে, চামড়া কাটা মুসলমান হতে পারে, কিন্তু এই দুনিয়ায় সে যদি থাকে, তার যারা যা আপনি যদি পড়ান না কেন, হাজার বার তার জন্য আপনি দোয়া করেন না কেন, এই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না, বলেন ঠিক কিনা? তারা চিহ্নিত, তাদেরকে ধরতে হবে, এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের জন্য প্রতিবাদ প্রতিমুখর আপনি করবেন না, আপনি মুসলমান থাকবেন, শুধু নাম কাটছে চামড়া কাটা মুসলমান থাকবেন, পূর্ণাঙ্গ আপনি মুসলমান হতে পারবেন না। যদি মুসলমান যদি হতে হয়, খাঁটি মুসলমান আপনাকে আমাকে হতে হবে, আপনার আমার ভিতর ইসলাম থাকতে হবে। একমাত্র কোরআন এবং সুন্নাহকে আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরতে হবে। পুরা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে যদি চলে যায়, পুরা দুনিয়া যদি আপনার আমার বিপক্ষে যদি চলে যায়, আমি একমাত্র কোরআন এবং সুন্নাহকে বুকে ধারণ করে এই দুনিয়াতে আমি চলবো। আমার বাবাও বিপক্ষে চলে যেতে পারে, আমার পাড়া প্রতিবেশী যেতে পারে, নেতা নেত্রী আমার বিপক্ষে চলে যেতে পারে, পুরা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, কোরআন এবং সুন্নাহকে আমাকে আঁকড়িয়ে ধরতে হবে। এটাই হচ্ছে আমার আল্লাহর গোলাম, বলে ঠিক কিনা? একমাত্র সাক্ষী দিতে হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। পুরা পৃথিবী আপনাকে আমাকে ছেড়ে যাবে, মহান রব ছেড়ে যাবেন না। মহান রব যদি আপনার আমার পাশে থাকে, তাহলে পৃথিবীর আর কাছে আপনার আমার কাছে আর দরকার নেই। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে।